আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে করব ডিম কষা। আমি ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াতে। এবার কড়াটা গরম করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি কড়াতে। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা কমপ্লিট। দেখ কতটা সুন্দর কালার এসেছে, লাল লাল একটা কালার এসেছে। আমি যখন চিকেন রান্না করি তখনও এভাবেই আমি আলুগুলো ভেজে নিই, দারুণ একটা কালার এসেছে। এবার সেই একই তেলের মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো চিড়ে দিয়েছি কারণ গরম তেলের মধ্যে সেদ্ধ ডিম দিলে যাতে না ছিটকে ভেতরে কুসুমগুলো বেরিয়ে আসে। লবণ হলুদ দিয়ে আমি এই ডিমগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সেই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জিরে আর দুটো পেঁয়াজ কুচি। ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা জিরে রসুন একসঙ্গে বেটেছিলাম, সেটা দিয়ে দেবো। কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ডিম আলু কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি জল, গরম জল দিয়ে দিয়েছি, আগে থেকেই করে রেখেছিলাম গরম জলটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ। এবার একটু ফুটতে থাকবে। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি পরিবেশন করছি। বাই।